আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের টি-শার্ট ডিজাইন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আইডিওগ্রাম দিয়ে একটা টি-শার্ট ডিজাইন করব এবং এখানে উপরে দেখতে পাচ্ছেন আমি একটি প্রম্পট লিখে দিয়েছি এবং স্টাইল হিসাবে ইলাস্ট্রেশন, পোস্টার, অ্যানিমে এবং ভাইব্রেন্ট ইউজ করেছি এবং দেখেন এই প্রম্পটের আন্ডারে কিন্তু আমাকে 4টার মতন আ স্যাম্পল ওরা দিয়ে দিয়েছে আইডিওগ্রাম থেকে। সো আমি এখান থেকে এইটা নিয়ে একটা টি-শার্ট ডিজাইন তৈরি করব। এই ডিজাইনটি নিয়ে এই ডিজাইনটা আমার কাছে বেশ ভালো লেগেছে। জাস্ট সেভ ইমেজ জাস্ট করে নিচ্ছি আমি। এবং আমরা vectorizer.ai তে এসে এই ইমেজটাকে জাস্ট এখানে ওপেন করে দিব। তাহলে এই ইমেজটা কিন্তু ইপিএস ফরম্যাটে ভেক্টর হয়ে যাবে। এটা কিন্তু বর্তমানে যারা আমার ভিডিও দেখতেছে তারা কিন্তু মোটামুটি সবাই কিন্তু এই বিষয়টা জেনে গিয়েছে যে vectorizer.ai আমি সবগুলো ভিডিওতেই কম বেশি ইউজ করেছি আমার ইমেজগুলোকে ভেক্টর করার জন্য, কারণ এইটার রেজাল্টটা খুবই বেস্ট। জাস্ট এবার আমি ডাউনলোডে ক্লিক করে জাস্ট ডাউনলোড করে দিব। ওকে, সো জাস্ট আমি এখান থেকে জাস্ট ডাউনলোড করে দিচ্ছি। আপনার ইপিএস ভেক্টরটা ডাউনলোড হয়ে গিয়েছে। এবার আমি চলে আসবো ইলাস্ট্রেটরে। ইলাস্ট্রেটরে এসে ক্রিয়েট নিউতে ক্লিক করব। ক্রিয়েট নিউতে ক্লিক করার পর আমার ফাইল সাইজটা নিয়ে নিচ্ছি 11.9 17.9 এবং কালার মোড হিসেবে RGB 300 ppi থাকবে। জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দিলাম এবং একটা শেপ আমি এখান থেকে একটা নিয়ে নিচ্ছি এবং শেপটাকে পুরো আর্টবোর্ড জোড়ে নিয়ে নিব এবং এটাকে ব্ল্যাক কালার করে দিচ্ছি, যেহেতু আমাদের টি-শার্ট ডিজাইনটা হবে ব্ল্যাক কালারের। এবং এখান থেকে আমরা জাস্ট ইপিএস ফরম্যাটের ফাইলটা জাস্ট ওপেন করে দিলাম এবং এখান থেকে জাস্ট আমি একটা লাইন ড্র করব এবং লাইনটাকে ম্যাজিক ওয়ান দিয়ে সিলেক্ট করলে ভিতরে সবগুলো স্ট্রোক সিলেক্ট হয়ে যাবে। দেন আমরা ডিলিট করে দিব। এইবার জাস্ট এখান থেকে এটাকে আনগ্রুপ করে নিব। আনগ্রুপ করে জাস্ট এটাকে আমরা আনগ্রুপ করে দিলাম এবং পিছনের ব্যাকগ্রাউন্ডটা জাস্ট ডিলিট করে দিলাম। এবার জাস্ট পুরো ভেক্টরটাকে আমরা জাস্ট এইটার মধ্যে এনে ছেড়ে দিই। ওকে, এবং মিডল অ্যালাইনমেন্ট জাস্ট করে দিই আপাতত। এবং এখান থেকে একটা লেখা আছে, লেখাটা আমি জাস্ট দিয়ে দিব কুপিটস লিটল হেল্পার। ওকে, জাস্ট লেখাটা আমি জাস্ট দিয়ে দিচ্ছি কুপিটস লিটল হেল্পার। ওকে, জাস্ট এখান থেকে আমরা কুপিটস এটা জাস্ট দিয়ে দিই। লিটল হেল্পার কথাটা জাস্ট নিচে থাকুক, কোনো সমস্যা নেই। জাস্ট কুপিটস জাস্ট এটা এখান থেকে জাস্ট দিয়ে দিই। ওকে, কুপিটস জাস্ট এটাকে কন্ট্রোল শিফট ও দিয়ে আমি আউটলাইন করে দিচ্ছি। আউটলাইন করে এটাকে মিডল অ্যালাইনমেন্ট জাস্ট করে দিলাম এবং লিটল হেল্পারের জায়গায় এই লেখাটাকে জাস্ট আমি এই দিক দিয়ে প্লেস করে দিচ্ছি এবং এটাকে আমি হোয়াইট কালারের মধ্যে রাখছি এবং এটাকে আমি জাস্ট আউটলাইন করে দিই। ওকে ফাইন, জাস্ট লিটল হেল্পার এই কথাটা আমি এই দিক থেকে দিয়ে দিলাম। ওকে, সো এবার আমাদের কাজ আছে কিছু। লিটল হেল্পার এই কথাটা যেটা, এটাকে জাস্ট আমি এখান থেকে রেড কালার দিয়ে দিচ্ছি, অথবা আমি এখান থেকে এটাকে একটু এই টাইপের ইয়েলো কালারটা জাস্ট দিয়ে দিতে পারি। ওকে, এবং এখান থেকে কুপিড লেখাটা জাস্ট উপরে হোয়াইটই থাকলো, কোনো সমস্যা নেই, অথবা এখান থেকে এই কালারটা থাকতে পারে। এবং এখান থেকে দেখেন আমাদের যে লাভের সাইনগুলো আছে, লাভ সাইনগুলোকে আমি জাস্ট এটা আনগ্রুপ করে জাস্ট এটাকে আমি জাস্ট কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। গ্রুপ করে এদিক থেকে আমরা একটা লাইভ সাইন দিয়ে দিব। ওকে, এবং এ বরাবর একটা লাইভ সাইন দিয়ে ও ইন্টারপ্রেস করে এটাকে জাস্ট চেঞ্জ করে নিলাম এবং এটাকে জাস্ট কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে মিডল অ্যালাইনমেন্ট ঠিকঠাক আছে কিনা এটা চেক করে নিচ্ছি। এবং এখান থেকে এই হোয়াইট বলগুলো আমাদের জাস্ট ছোট ছোট কয়েকটা জায়গায় প্লেস করে দিব যেন গ্যাপগুলো একটু কমে আসে ডিজাইনের মধ্যে। ওকে, জাস্ট এখান থেকে কয়েকটা জায়গায় প্লেস টেস্ট করে দিলাম এবং এখান থেকে এগুলোও জাস্ট দেখি, এটাকে জাস্ট এইদিকে থাকলো এবং এখান থেকে জাস্ট দেখি এটা এদিকে আছে। এবং এখান থেকে আমি এটাকে এদিকে দিয়ে দিলাম এবং এটাকে এদিকে দিয়ে দিলাম এবং এটাও এদিকে থাকলো। সো এখান থেকে জাস্ট টুকটাক ডট আমরা বাড়িয়ে দিলাম এবং এখান থেকে লাভ শেপটা আমরা জাস্ট ডাবল করে দিচ্ছি, অথবা আমরা লাভ শেপটার মধ্যে আমরা জাস্ট একটু দেখি সবগুলোকে একসাথে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। লাভ শেপটাকে জাস্ট একটু ছোট করে দিই, এই লাভ শেপটাকে। ওকে, জাস্ট এটাকে আমি একটু ছোট করে দিলাম। এই তো লিটল হেল্পার, এই তো অলমোস্ট আমাদের টি শার্ট ডিজাইন অলমোস্ট কমপ্লিট। জাস্ট কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে দিই। গ্রুপ করে এবার এটার সাইজটা আমরা জাস্ট একটু বড় করে দিই। এই তো পারফেক্ট। এবার সবগুলো ডিজাইনকে জাস্ট সিলেক্ট করে আমরা রিকালার থেকে এখান থেকে লিঙ্ক করে দিব এবং এখান থেকে স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিব, তাহলে দেখতে সুন্দর লাগবে। এবং এখান থেকে লাইটটাও জাস্ট সামান্য একটু বাড়িয়ে দিব। ওকে ফাইন, এখান থেকে চলো অন্য কালার দিয়ে জাস্ট দেখতে পারি আমাদের ডিজাইনটা জাস্ট কেমন লাগে। এখান থেকে এই কালারটা কিন্তু ভালো লাগছে আমাদের ডিজাইনটা, কিন্তু আমি এখান থেকে আগের কালারটা দিয়ে জাস্ট রাখি।
আই থিঙ্ক এই কালারটাই বেটার, জাস্ট এই কালারটাতেই রাখলাম আমি। ওকে, সো এরকম টাইপের টি শার্ট ডিজাইন করতে হলে জাস্ট আইডিওগ্রাম ইউজ করতে পারেন এবং চ্যাটজিপিটি প্রম্পট জেনারেশনের ক্ষেত্রে ইউজ করতে পারেন এবং ইলাস্ট্রেটরের সাহায্য নিয়ে একটু কাস্টমাইজ করে নেবেন। আশা করি আপনার প্রিন্ট অন ডিমান্ড ওয়েবসাইটের জন্য টি শার্ট ডিজাইন করতে সমস্যা হবে না। আজকের এই টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।